লক্ষ্মীপুরে নীলা আক্তার আপন দাদা হাসানের ধর্ষণের শিকার। এ ঘটনায় দুজনকেই পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। লক্ষ্মীপুর প্রতিনিধি সোহেল হোসেনের পাঠানো তথ্যচিত্রে জানাবো বিস্তারিত। লক্ষ্মীপুর দালাল বাজার এলাকার সৌদি প্রবাসী জুয়েলের মেয়ে নীলা আক্তারকে চা দোকানদার হাসান গত 1 বছর যাবৎ বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। এতে করে ভুক্তভোগী ওই যুবতী 3 মাসের অন্তঃসত্ত্বা হওয়ার অভিযোগ উঠেছে। গত শনিবার 1 নভেম্বর রাত 9টার দিকে সদর উপজেলার 3 নং দালাল বাজার ইউনিয়ন পরিষদের উত্তর পাশে বাবলু মিয়ার সুপারি বাগান থেকে চা বিক্রেতার দাদা হাসান ও নীলাকে স্থানীয় দালাল বাজার ব্যবসায়ী বাবুল মিয়া, রহিম, জুয়েল ও বিপ্লব তাদেরকে অনৈতিক কাজে লিপ্ত থাকা অবস্থায় হাতে নাতে আটক করে। এ ঘটনায় ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম ও জামায়াত নেতা আব্দুল কুদ্দুস বলেন, নীলা আক্তার ও তার আপন দাদা চা বিক্রেতা হাসানের ধর্ষণের শিকার হয়। গত 1 বছর যাবৎ ঘুমের ওষুধ খাইয়ে এই অপকর্ম করে। এতে করে ভুক্তভোগী ওই যুবতী 3 মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। বিষয়টি আমরা স্থানীয়ভাবে সমাধানেও ব্যর্থ হয়েছি। এলাকাবাসী এ ঘটনাটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। তো এটা আপনারা এলাকাবাসী হিসেবে জানেন না? এই আর কি আমরা জানিতে মানে হেতারা অবৈধ আমার ধরা গেছে। এখানে আমার থেকে বেশি পাওয়া বলতে পারবো বাবলু ভাই, উনি বলতে পারবে, ওনার হাতে ধরা গেছে। এবং কি আমরা এটা নিন্দা জানাই যে নাতি বলতে পারে আমার বোনটা করলে আমার দাদা করছে, আপনাদের এখানে কি, এটা আমরা নিন্দা জানাই। দোকান আছে, ওনার নাম হয়েছে হাসান, সাত দোকান এখানে ফরাদ মার্কেটের দালাল বাজার, জি দালাল বাজার ফরাদ মার্কেটের সামনে, ফরাদ মার্কেটের মধ্যে ওনার 7 দোকানটা। অবশ্যই এটার বিচার হওয়া দরকার, কঠিন বিচার হওয়া দরকার, কারণ এটা তো জাহিলিয়াতকেও হার মানিয়েছে। আর পাশাপাশি এই ধরনের ঘটনাগুলো আসলে আমরা এতদিন অনেক দূর শুনতাম বা বিভিন্ন ডিস্ট্রিক্টেও হতো, এখন আমার বাড়ির কাছে এই বিষয়টা এটা মানে কিরকম খারাপ লাগে। আমি তো প্রিয় দর্শক, ভিডিওটা আপনারা দেখছেন যে আপন দাদা একজন নরপশুর চেয়েও আরও জঘন্যতম, যে আপন দাদা হয়ে তার আপন নাতনির সাথে এই জঘন্যতম এই কাজটি করেছে, অনৈতিক কাজটি করেছে এবং ওই নাতনিকে 3 মাসের অন্তঃসত্ত্বা পর্যন্ত বানিয়ে ফেলছে। ছি ছি ছি, ধিক্কার জানাই ওই দাদার প্রতি। এ কেমন দাদা? হ্যাঁ, কুরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন 14 জন মহিলার কথা উল্লেখ করেছেন যে তাদেরকে কখনো বিবাহ করা যাবে না। 14 জন মহিলাকে আল্লাহ তাআলা হারাম ঘোষণা করছেন। তার মধ্য থেকে একজন হচ্ছে নাতনি, অর্থাৎ আপন ছেলের মেয়ে অথবা আপন মেয়ের মেয়ে। এদেরকে কখনো দাদা অথবা নানা তাদেরকে কখনো বিবাহ করতে পারবে না, হারাম। আর এই দাদা নামের নরপশু উনি কিভাবে আপন নাতনির সাথে এইরকম অনৈতিক কাজ করতে পারল? কেন ওনার বিবেক কি একটু কি নাড়া দিল না? কিভাবে সম্ভব এটি উনি করতে পারল? এই জন্যে যত সময় যাচ্ছে, সময় যত ঘনিয়ে মানে পার হচ্ছে, তত কিন্তু কিয়ামতের আলামতগুলো জাহির হচ্ছে, প্রকাশ হচ্ছে। দিন যত যাচ্ছে তত কিন্তু পাপ আর অপকর্ম কিন্তু দিন দিন বিস্তার হচ্ছে, দিন দিন ঘটতেছে। কথা বুঝতে পারছেন? কিয়ামতের আগে এই ধরনের ঘটনাগুলো ব্যাপকভাবে প্রকাশ পাবে। আর আমরা ইতিমধ্যেই আমরা দেখতেছি, এখনই এই ধরনের ঘটনাগুলো আমরা দেখতে পাচ্ছি। শুধু এটা না, আরও অসংখ্য ঘটনা আমরা দেখেছি, শুনেছি যে যাদেরকে বিবাহ করা হারাম তাদেরকে পর্যন্ত বিয়ে করে, মানে এটা তো বিয়ে হবে না, বিয়ে করে তারা সংসার করতেছে, যেটা পুরাপুরি ইসলামের বিরুদ্ধে যায় এবং শরীয়ত যেটাকে সমর্থন করে না। আপন খালা, আপন ভাগ্নার সাথে অনৈতিক কাজ করতেছে, ঘর সংসার করতেছে, যেটা সম্পূর্ণ অবৈধ, হারাম। তো এই কাজগুলো মানুষ কেন এইগুলো বুঝে না, যে এটা যে তার জন্য জাহান্নামের কারণ হয়ে দাঁড়াবে, তাকে যে চিরস্থায়ী জাহান্নামে জ্বলতে হবে। এই যে ঘটনাটি, এটি আপনারা হয়তো অনেকে বলবেন যে আমি কেন এটি তুলে ধরলাম। এটি তুলে ধরার কারণ হচ্ছে মানুষ যে কতটা হিংস্র হয়ে গেছে, কতটা যে পশুর চাইতো, যে মানুষ কতটা নিচে নেমে গেছে, পশুর চাইতো আর জঘন্যতম হয়ে গেছে, এটি বোঝানো আমার উদ্দেশ্য। কথা বুঝতে পারছেন? খারাপ উদ্দেশ্যে আমি ভিডিওটি করি নাই, ভিডিওটি করছি শুধু বোঝানোর জন্য যে মানুষ কেন বুঝতে চায় না, কেন মানুষ নিজেকে সংশোধন করতে চায় না।
আপনি দাদা, আপনি নাতনির সাথে আপনি সদ্ব্যবহার করেন, ইসলাম যেটা বলছে সেই অনুযায়ী আপনি চলেন, কেন আপনার এই বৃদ্ধ বয়সে আপনার নাতনির প্রতি আপনার লোভ যাবে? এটা কেন আপনি করবেন? আপনি তো এখন বয়স হয়েছে, আপনি তো এক পা আপনার কবরে চলে গেছে, আপনি কখন মরেন আপনি জানেন না। মানে হঠাৎ করে আপনি মৃত্যু চলে আসতে পারে, আপনার বয়স হয়েছে, আপনি বৃদ্ধ হয়ে গেছেন। তো এই বয়সে এই ধরনের কাজ করা এটা তো একেবারে জঘন্যতম কোনোভাবেই, যেটা ইসলামও সমর্থন করে না, আর এটা তো কোরআনেও এটা স্পষ্টভাবে হারাম ঘোষণা করছেন আল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদের সবাইকে এই বিষয়গুলো বুঝে শুনে চলার তৌফিক দান করুন, আমিন।